জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণ দিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্ত। তিনি ছিলেন এবারের এসএসসি পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী। কারণ গত বছরের পরীক্ষায় গণিত বিষয় ফেল করেছিলেন তিনি, আর এবার পরীক্ষায় অংশ নেন শুধুমাত্র সেই ফেল করা গণিত বিষয়ের ওপর। কিন্তু ফলাফলে তাকে গণিত সহ কৃষি শিক্ষা বিষয়েও ফেল দেখানো হয়, যেখানে প্রবেশপত্র অনুযায়ী কৃষি শিক্ষা পরীক্ষায় অংশই নেননি তিনি। জিৎ বলেন, 2024 সালে শুধুমাত্র গণিতে ফেল করেছিলাম, তার ভিত্তিতে 2025 সালে শুধুমাত্র গণিত নিয়ে পরীক্ষা অংশ নিয়েছি, অথচ ফলাফলে কৃষিতেও ফেল দেখানো হয়েছে। আমি পরীক্ষা দিইনি সেই বিষয়ে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক আশ্বাস দেন, বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল হয়েছে, মার্কশিট ইস্যুতে সমস্যাটি সমাধান হবে। প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন বলেন, কৃষি বিষয় 4th সাবজেক্ট, এতে ফেল দেখালেও চূড়ান্ত ফলাফলে তার প্রভাব হওয়া উচিত নয়। আমরা এটি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো। অন্যদিকে এমনই আরেক ঘটনা ঘটে নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শিক্ষার্থী রোমান মোল্লার সাথে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অংশ নেন তিনি, এবং সেই বিষয়ে A- গ্রেড পান। অথচ ফলাফল তালিকায় তাকে কৃষি শিক্ষা বিষয়ে ফেল দেখানো হয়, যে পরীক্ষায় তিনি অংশগ্রহণই করেননি। কিন্তু রোমান তার পূর্ববর্তী 2023-24 এই দুইবারের রেজাল্টে কৃষি শিক্ষায় পাস ছিল। রোমান জানান, কৃষি শিক্ষা পরীক্ষা অংশ নিইনি, মার্কশিট দেখে হতবাক হয়েছে এবং তিনি মানসিক চাপ অনুভব করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক SF মুরাদুজ্জামান ধারণা করছেন এটি টাইপিং মিস্টেক হতে পারে। বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধানের কাজ চলছে। তিনি বলেন, যদি কোনো 4th সাবজেক্টে ফেল দেখানো হয় কিন্তু প্রধান বিষয়ের পাস রয়েছে, তাহলে চূড়ান্ত ফলাফলে এটি যোগ করা হয় না।